নমস্কার। আশা করি ভাই বোন ভালো আছো। তোমাদের প্রথম থেকেই একটা অসুবিধা হচ্ছে, অনেকেই বলছে দাদা ভাই, এবং আমি যে টিউশনি পড়াচ্ছি সেখানেও বলছে যে একটা অভিষেকের উপরে একটু ভিডিও করলে ভালো হয়। মাথায় ঠিকঠাক ঢুকছে না, অনেকে ভয় পাচ্ছে বিষয়টা নিয়ে। আমি বলছি এখানে ভয়ের কিছুই নেই। মাইকেল মধুসূদন দত্ত আর রামায়ণটাকে একটু উল্টো করে দেখিয়েছে। মূল রামায়ণে যেমন আছে, রামকে আমরা হিরো হিসেবে জানি, রাবণকে ভিলেন হিসেবে, কিন্তু এখানে আর ওর ইন্দ্রজিৎ চরিত্রটা খুব ভালো লেগেছিল। ইন্দ্রজিৎ চরিত্রটা মাইকেল মধুসূদন দত্তের। তাই এখানে রাবণ এবং ইন্দ্রজিৎকে এখানে প্রকৃত হিরো হিসেবে দেখিয়েছে, আর রামকে এখানে ভিলেন হিসেবে দেখিয়েছে। ওর মতো করে যেমন ভালো লেগেছে আর সেভাবে দেখিয়েছে। তো মূল কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ। আর সেই কাব্যের মোট 9টি স্বর্গ। আর তার মধ্যে প্রথম স্বর্গ থেকেই, আর প্রথম স্বর্গের নাম অভিষেক। আর সেই প্রথম স্বর্গ থেকে আমাদের পাঠ্যপুস্তকে তোমাদের মাধ্যমিকে এটা রয়েছে, যেটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছি যে মোট হচ্ছে আর 784টি আর চরণ রয়েছে, লাইন রয়েছে। তার মধ্যে 657 থেকে আর 762 চরণ পর্যন্ত মোট 100টি পংক্তি মানে লাইন আর আমাদের পাঠ্যপুস্তক হিসেবে রয়েছে আমাদের এই মাধ্যমিকের সিলেবাসে। তো একটু একটু ব্যাগে যাচ্ছি যে অ্যাকচুয়ালি ইন্দ্রজিৎকে যুদ্ধে হারাতে না পারলে আর রাম আর জিততে পারবে না। এই কারণে আর নানা কারণে আর ইন্দ্রজিৎকে আর যুদ্ধে ইনভলভ করা, যদিও আর এর আগে আর ইন্দ্রজিৎ রাম লক্ষ্মণকে মেরে এসছে একবার যুদ্ধতে, মেরে এসে আর আনন্দ ফুর্তি করছে প্রমোদ কাননে। তার স্ত্রী রয়েছে সেখানে, আর বামাদল বলতে মহিলারা আর মেয়েরা রয়েছে, দাসীরা রয়েছে, সেখানে আনন্দ ফুর্তি করছে। কেন কি না গত রাত্রে যুদ্ধে আর রামচন্দ্রকে আর মৃত্যুবরণ করিয়ে এসছে, মানে হারিয়ে দিয়ে এসছে, মেরে দিয়ে এসছে যুদ্ধে। সেই আনন্দে আর দারুণ আর তোমার বিলাসবহুলতায় জীবন মানে সময় কাটাচ্ছে। এদিকে আবার একের পর এক আর বীর যোদ্ধা আর যুদ্ধে যে মারা গিয়েছে সেটা আবার আর ইন্দ্রজিৎ জানে না। বীরবাহ থেকে শুরু করে, কুম্ভকর্ণ থেকে শুরু করে, আরো বীর সেনাপতি থেকে শুরু করে এরা যুদ্ধে মারা গেছে। রাবণ খুব চিন্তিত, কি করা যায়। এদিকে ইন্দ্রজিৎ জানে না যে আমি মেরে দিয়ে এসে আবার জীবিত হয়ে আবার এত কিছু কাণ্ড ঘটিয়ে দিয়েছে রাম লক্ষ্মণ। তো যাই হোক, তো এদিকে রাবণ নিজেই প্রস্তুত হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য আর রামের বিরুদ্ধে, রামচন্দ্রের বিরুদ্ধে। তো এখন দেবতারা দেখলো যে না, আর এখন যদি ইন্দ্রজিৎকে ইনভলভ না করাই তাহলে তো রাবণ চলে যাবে যুদ্ধে, প্ল্যান সাকসেস হবে না। ওই জন্য কী করলো, আর দেবী লক্ষ্মী আর রাক্ষসদের যে ধাত্রী দেবতা, দাইমা ধাত্রী দেবতা প্রভাসা রাক্ষসী, তার রূপ নিয়ে এসে, স্বয়ং লক্ষ্মী তার রূপ নিয়ে এসে আর রূপ ধারণ করে আর ইন্দ্রজিতের কাছে প্রমোদ কাননে প্রবেশ করে ইন্দ্রজিতের কাছে চলে গেছে, ইন্দ্রজিতের কাছে গিয়ে খবর দিচ্ছে। আর যেহেতু তাদের আর ধাত্রী দেবতা দাইমা আর প্রভাসা রাক্ষসী, সেহেতু ইন্দ্রজিৎ তাকে মায়ের মতোই স্নেহ করে। তাই যেই আর এসেছে আর প্রমোদ কাননে বসে যে আর আনন্দ উপভোগ করছে যুদ্ধে জিতে এসেছিল বলে, আর সেখানে লক্ষ্মী আর রূপ ধারণ করে, প্রভাসা রাক্ষসী রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। আর তখনই কাব্যের শুরু হয়েছে। কি বলেছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী আর ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। অর্থাৎ সেই প্রভাসা রাক্ষসীকে দেখে ইন্দ্রজিৎ সোনার আসন ত্যাগ করে, কনক আসন ত্যাজি মানে ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী মানে ইন্দ্রজিৎ আর ত্যাগ করে আর প্রণাম করলো ধাত্রীর চরণে। যে লক্ষ্মী এসেছে প্রভাসা রাক্ষসী রূপ, তাকে প্রণাম করলো। কহিলা মানে বলল, কি হেতু মা, তো মানে কি কারণে মা, গতি তব আজি মানে আজ তুমি এখানে এলে, এ ভবনে এ ঘরে, কহ দাসে এ লঙ্কার ভূষণ। ইন্দ্রজিৎ যেহেতু প্রভাসা রাক্ষসী আর ধাত্রী দেবতাকে মা রূপে সম্বোধন করে, নিজেকে দাসী বলেছে। হে মা, বলো এই দাসকে বলো, কি খবর, লঙ্কার খবর সবর কি, সব ঠিকঠাক আছে তো, হঠাৎ তোমার আগমন কেন। এবার তখন মা আর ছেলেকে আদর করে মাথায় চুম্বন করে, মাথা আগিয়ে দিয়ে চুম্বন করে, তাই বলছে শির চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা। অর্থাৎ মাথা চুম্বন করে আর ছেলেকে আদর করে ছদ্মবেশী যে রূপ পরিবর্তন করে এসেছিল অম্বুরাশি সুতা মানে লক্ষ্মী, তাকে উত্তর দিল। অম্বুরাশি সুতা বলতে আমরা সমুদ্র মন্থনের সময় দেখবা আর বিভিন্ন কিছু বের হয়ে এসেছিল সমুদ্র মন্থনের কালে, সেক্ষেত্রে লক্ষ্মীরও উদয় হয়েছিল জল থেকে, জলরাশি থেকে। ওই জন্য ওকে বলা হয় সমুদ্রকন্যা।
সুতা মানে কন্যা, আর অম্বরাশি সুতা জল থেকে উৎপত্তি দেবী লক্ষ্মীর, তাই হচ্ছে ওকে বলা হয় অম্বরাশি সুতা বলা হয়। উত্তর করল, হায় পুত্র কি আর কহিব, কনক লঙ্কার দশা, মানে সোনা স্বর্ণলঙ্কার খবর তোমাকে আর কি বলবো। ঘোরতর রণে মানে বিশাল যুদ্ধে, রণে মানে যুদ্ধে, ঘোরতর রণে বিশাল যুদ্ধে, ভয়াবহ যুদ্ধে, হত প্রিয় ভাই তব বীর বাহুবলী, তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে। তার শোকে মহাশোকী শোকী রাক্ষস অধিপতি, সেই মৃত্যুর সংবাদে রাক্ষস রাজ রাবণ প্রচন্ড শোকে আর সে দিন যাপন করছে। প্রচন্ড দুঃখ, প্রচন্ড কষ্ট তার মধ্যে দেখা দিয়েছে। সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি, আর সেই শোক থেকে রেগে গিয়ে আর বীরবাহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সসৈন্যে নিজেই সৈন্য আর প্রস্তুত করে যুদ্ধে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইন্দ্রজিৎকে সমস্ত কথা জানাচ্ছে প্রভাষা রাক্ষসী, মানে লক্ষ্মী যে ছদ্মবেশে এসেছিল জানাচ্ছে। ইন্দ্রজিৎ গেলে কিছুই যায় না পেছনের ঘটনা। এইবার বলছে জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু বলতে ইন্দ্রজিৎ, মহাবাহু বিস্ময় মানে অবাক হয়ে, কি কহিলা ভগবতী, মানে প্রভাষা রাক্ষসীকে ভগবতী বলেছে, মা রূপে সম্বোধন করেছে। কে বধিল মানে কে হত্যা করলো প্রিয়ানুজে, প্রিয় ভাইকে আমার, নিশারণে সংহারিনু আমি রঘুবরে, এই তো গত রাত্রে আর আমি যুদ্ধে তাকে মেরে দিয়ে এসেছি। নিশা মানে সংহারিনু মানে হত্যা করে আসলাম, নিশারণে মানে রাত্রের যুদ্ধে, গতকালের যুদ্ধে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু মানে কুচি কুচি করে খণ্ড খণ্ড করে কেটেছে তীর দিয়ে, বর্ষি তীর দিয়ে। তবে আচ্ছা, খণ্ড খণ্ড করে কাটিনু বরশি প্রচন্ড স্বর বৈরী দলে, মানে শত্রু দলকে তীর দিয়ে খণ্ড খণ্ড করে কেটে দিয়েছে, মেরে দিয়েছে। তবে এ বারতা, অদ্ভুত বারতা জননী, কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে, আমি যাকে হত্যা করে এসেছি তুমি বলছো আজ সে আবার বীরবাহুকে মেরে দিয়েছে, কি করে সম্ভব? এই অদ্ভুত এই অবাস্তব খবর তুমি কোত্থেকে পেলে? তাড়াতাড়ি বলো, তোমার দাসকে তোমার ছেলেকে তাড়াতাড়ি বলো। রত্নাকর রত্ন উত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা, এখানে দেবী লক্ষ্মীকেই বিভিন্ন বিশেষণে ভূষিত করা হয়েছে। রত্নাকর বলতে সমুদ্রের মধ্যে প্রচুর মণি মাণিক্য প্রবাল থাকে সমুদ্রের গর্ভে, আর সেই সমুদ্র কন্যাই তো দেবী লক্ষ্মী, ওই জন্য বলছে রত্নাকর, কারণ সমুদ্রই রত্নটাকে ধরে রাখে। তাই বলছে যে রত্ন উত্তমা ইন্দিরা দেবী, লক্ষ্মীকে ইন্দিরা নামেই পরিচিত লক্ষ্মী। তো রত্নের মধ্যে শ্রেষ্ঠ আর সেই মূল্যবান আর রত্ন, তার মধ্যে শ্রেষ্ঠ সেই দেবী ইন্দিরা লক্ষ্মী, অর্থাৎ উত্তর করলো, এবার উত্তর দিল। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, বলে কি বলবো হে আমার প্রিয় ছেলে, সীতার যে হাজবেন্ড, সীতার যে বর রাম, সে মায়াবী, জাদু জানে। তবসরে মরিয়া বাঁচিল, তোমার তীরে মরে গিয়েও বেঁচে গেল। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুল মান একাল সমরে, রক্ষ চূড়ামণি, অর্থাৎ যাও তরা করি, তাড়াতাড়ি রাক্ষসকুলকে বাঁচাও, রাক্ষসকুলের মান ইজ্জতকে বাঁচাও। এই যে মহা ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধ শুধু মৃত্যু আর মৃত্যুর ছায়া, সেই যুদ্ধে আর রাক্ষসকুলকে বাঁচাও, রাক্ষসকুলের মান ইজ্জত সমস্ত কিছু বাঁচাও হে চূড়ামণি। ইন্দ্রজিৎকে বলা হয়েছে চূড়ামণি, চূড়ার উপরে যে মণি থাকে মূল বিষয়টা, ওকে অতটা গুরুত্ব দিয়ে বলা হয়েছে চূড়ামণি। এইবার এই কথা শুনে ইন্দ্রজিৎ প্রচন্ড রেগে গেল, নিজেকে ধিক দিচ্ছে, ছি কি বলছে দেখো, ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী, অর্থাৎ ফুলের মালা রেগে গিয়ে ছিঁড়ে ফেলল মহাবলী, শক্তিশালী ইন্দ্রজিৎ। মেঘনাদ ফেলাইয়া কনক বলয় দূরে, কনক বলয় বলতে সোনার নির্মিত যে সমস্ত অলংকার ছিল এখানে, কুণ্ডল আর সমস্ত কিছু, আর সেগুলোকে এক মিনিট, হ্যাঁ, তো এই কথা শুনে আর প্রচন্ড রেগে গিয়ে আর ছিঁড়িলা কুসুমদাম, ফুলের মালা ছিল গায়ে হাতে, সেগুলো ছিঁড়ে ফেলে দিল মেঘনাদ। ফেনায়া কনক বলায়, ফেলাইয়া অর্থাৎ স্বর্ণ নির্মিত যে সমস্ত অলংকার ছিল নাকে কানে, আগে এগুলো পরা হতো, পরতো রাজারা, সেগুলো খুলে ফেলে দিল, ছিঁড়ে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অর্থাৎ অশোক গাছের ফুল গাছের নিচে যে পড়ে থাকে,
মাটিতে পড়ে থাকলে যে সুন্দর একটা আভা দেখা যায়, সুন্দর দেখা যায়, ওরকম করে আর পরে রইল তার কুমণ্ডল, অর্থাৎ আর কুণ্ডল বলতে কানের যে অলংকার সেটা, আর ফুলের মালা ওরকম করে পরে রইল। রেগে গিয়ে সব ছিঁড়ে ছুটে ফেলে দিল ইন্দ্রজিৎ। ধিক মোড়ে কহিলা গম্ভীরে, কুমার নিজেই নিজেকে আর ধিক দিচ্ছে, নিজেই নিজেকে দোষারোপ করছে, ছি আমি কি করছি এ সমস্ত কিছু। যেথা আমি কি বলছে, হায় ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। শত্রু দল আর ঘিরে ফেলেছে লঙ্কাকে, আর সে সময় আমি প্রমোদ কাননে বসে আর মজা করছি মেয়েদের সাথে, দাসীদের সাথে, বইয়ের সাথে, বামা দল মাঝে মানে নারীদের মাঝে। এটা আমার দ্বারা, এটা আমাকে সাজে না। তাই বলছে, এ কি সাজে আমারে? দশানন আত্মজা আমি ইন্দ্রজিৎ, আমি দশানন 10 মাথাওয়ালা রাবণ তার ছেলে রাক্ষস শ্রেষ্ঠ আর রাজা রাবণ তার ছেলে আমি, আমাকে এরকম মানায় এই বিপদের সময়? আর আমি এখানে বসে মজা করছি নারীদের মাঝে। আন রথ তরা করি ঘুচাবো এই অপবাদ বধির উপকূলে। বলছে তাড়াতাড়ি রথ নিয়ে এসো, আমি এই অপবাদ, আমার এই লজ্জা অপমান আমি এখনই সলভ করবো, এখনই ঘুচাবো, এখনই রিপুকুলকে, শত্রু দলকে, শত্রু পক্ষকে হত্যা করে এসে আমি এই অপমানটা ঘুচাবো, অপমানটা মুছে দেব। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, হৈমবতী সুথা যথা নাসিতে তারকে মহাসুর। আর সাজিলা মানে যুদ্ধের জন্য রেডি হচ্ছে। রথীদের মধ্যে যে শ্রেষ্ঠ বলতে পারো রথীন্দ্র সব, বীর আভরণে মানে বীর যোদ্ধারা যখন বিভিন্ন সাজগোজে যুদ্ধে যাওয়ার জন্য সাজে, সেরকম করে সাজছে। আর কেমন সাজছে? হৈমবতী সুতা, হিমালয় কন্যা হৈম, আর মানে পার্বতীর ছেলে, যে পার্বতীর ছেলে হচ্ছে কার্তিক, কার্তিক যেমন। আর তারকাসুরকে যুদ্ধে হারানোর জন্য রেডি হচ্ছিল, কেন কি ইন্দ্রের রাজসভা, ইন্দ্র সভাটাকে দখল করে নিয়েছিল তারকাসুর। আর ইন্দ্রদের সেনাপতি ছিল হচ্ছে শিবের ছেলে আর হচ্ছে কার্তিক। ঠিক যেমন যুদ্ধে সেজে গুজে কার্তিক যুদ্ধে যাচ্ছে, ওই ধরনের সাজগুজ করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আর ইন্দ্রজিৎও রেডি হচ্ছে, এই জন্য তুলনা করেছে। কিংবা যথা বৃন্দালরূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, অথবা মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করেছে। অর্থাৎ 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস বিরাট রাজ্যে পূরণ করেছিল। সেখানে আর পঞ্চ পাণ্ডব আর স্ত্রী তাদের বিভিন্ন রূপ ধারণ করে, অন্য রূপ ধারণ করে যদি চিনতে না পারে, তাহলে আবার পুনরায় 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস হয়ে যাবে। চিনতে না পারে বিরাট রাজ্যে, আর তারা ছদ্মবেশে তারা ছিল। তার মধ্যে অর্জুন মানে নপুংসক, না স্ত্রী না আর ছেলে, বৃহন্নলা, না স্ত্রী না ছেলে, এরকম একটা রূপ ধারণ করে আর বিরাট রাজ্যে ছিল। তো আর ওদের অস্ত্রশস্ত্র যা ছিল, একটা বাবলা গাছ জাতীয় ছিল সেই গাছে, আর তারা অস্ত্র লুকিয়ে রেখে দিয়েছিল। কিন্তু 1 বছর যেই পূরণ হলো, আর এদিকে পাণ্ডব কৌরবরা তাদের গোধন আর চুরি করে নিয়ে গেছিল, সেটা উদ্ধার করার জন্য, আর অর্জুনও সাহায্য করেছিল বিরাট রাজ্যকে, ওই জন্যে। আর ওই অর্জুনও বৃহন্নলারূপী কিরীটি, অর্থাৎ এই কিরীটি বলা হচ্ছে নিবাক নামক এক রাক্ষস ছিল, তাকে অর্জুন হত্যা করে ফেলে। হত্যা করার পর দেবরাজ ইন্দ্র তাকে একটা আর পদবি দেয়, কিরীটি, মুকুট, রাক্ষসটাকে মারানোর জন্য। এই জন্য ওর নাম হয়েছে কিরীটি। ওই মুকুট পেয়েছিল যে এক রাক্ষসকে মারার জন্য একটা পদবি পেয়েছিল, ইন্দ্র দিয়েছিল সেটা। যাই হোক, সেই বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, বিরাটের রাজা, তার ছেলে এবং অর্জুন, 5 ভাই এরা আর সবাই মিলে আর গোধন রক্ষার জন্য তারা যুদ্ধের জন্য রেডি হচ্ছিল। সাজিলা সুর শশী বৃক্ষমূলে, অর্থাৎ ওই যে একটা গাছ ছিল পর্বতের গুহায়, আর শশী বৃক্ষমূল বাবলা জাতীয় গাছ, সেখানে তাদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিল। সেখানে গিয়ে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আর যুদ্ধের জন্য রেডি হচ্ছিল। ঠিক ওই ধরনের সাজগোজ করে ইন্দ্রজিৎও রেডি হচ্ছে আর রাম লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধ করতে। মেঘ বর্ণ রথ চক্র বিজলির ছটা, মেঘ ভয়ানক কালো আর রঙের, আর যে মেঘ বর্ণ আর সেরকম তার রথের রং, চক্র বিজলি ছটা, অর্থাৎ বিদ্যুৎ যেমন আকাশ থেকে নিক্ষেপ হয়, ছড়িয়ে পড়ে বিদ্যুৎ, ওই ধরনের আর কি একটা ছটা, একটা আগুনের ছটা বের হচ্ছে তার রথ থেকে। মানে এক ভয়ঙ্কর একটা অবস্থাকে বোঝানোর চেষ্টা করেছে। ইন্দ্রজিৎ রেগে গেছে প্রচন্ড।
ধ্বজ ইন্দ্রচাপরূপী, অর্থাৎ তার যে ধ্বজ যে ফ্ল্যাগ রয়েছে, আর বৃষ্টির দেবতাকে ইন্দ্রকে বলা হয়, আর ইন্দ্রচাপরূপী নানা রঙের আর মেঘের যে একটা মেঘের যে একটা অংশ, সেই ধরনের একটা আর তার ধ্বজকে তুলনা করা হয়েছে। তুরঙ্গম বেগে আশুগতি, অর্থাৎ ঘোড়ার বেগে তাড়াতাড়ি আর সেই সমস্ত কিছু প্রিপারেশন নিচ্ছে, এগিয়ে চলছে আর আশুগতিতে, তুরঙ্গম বেগে ঘোড়ার গতিতে। রথে চড়ে বীর চূড়ামণি, এইভাবে আর সে সাজগোজ করে রথে চড়ছে বীর চূড়ামণি ইন্দ্রজিৎকে বলা হয়েছে। বীর দর্বে মানে সেই আর সেই সাহস শৌর্য বীর্য নিয়ে, তাই বলছে বীর দর্বে। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগল হয়ে হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরী। এইভাবে যুদ্ধে যাওয়ার জন্য রেডি হচ্ছে, প্রচণ্ড রেগে আছে আর যুদ্ধে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর এমন সময় তার স্ত্রী এসেছে, নাম প্রমীলা, এসেছে, তার হাত ধরছে করযুগল ধরে, যেমন নাকি হেমলতা মানে লতা, স্বর্ণলতা যেমন গাছকে আঁকড়ে ধরে, জড়িয়ে ধরে, আর গাছগুলোকে ঠিক ওরকম করে তার স্ত্রী প্রমীলা আর ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরে কি বলছে? আলিঙ্গন মানে জড়িয়ে ধরা, কুলেশ, তরু কুলেশ, যেমন গাছ আর স্বর্ণলতাকে জড়িয়ে, স্বর্ণলতা গাছকে যেমন জড়িয়ে ধরে অমন করে। কহিলা কাঁদিয়া ধরি, মানে কেঁদে কেঁদে বলল, কোথা প্রাণসখে রাখি এ দাসের, মানে এই দাসীকে, মানে নিজের স্ত্রীকে, নিজের প্রিয়তমাকে দাসী বলেছে নিজেকে আর কি, তো একে রেখে তুমি কোথায় যাচ্ছ? চলিলা আপনি, মানে আমাকে রেখে তুমি যাচ্ছ কোথায়? কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে, তুমি চলে গেলে তোমার বিরহে আমি কেমন করে আমার প্রাণ আমার বুকের মধ্যে রাখবো? এই অভাগী কেমন করে আর তোমাকে ছাড়া বাঁচবে, তোমাকে ছাড়া আর জীবিত থাকবে? হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গ রসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি। অর্থাৎ গভীর কারণে, গভীর বনে যখন হাতি হেঁটে যায়, লতাপাতা, সুন্দর লতাপাতাগুলো হাতির পা জড়িয়ে ধরে, কেন কি হাতিকে বোঝাতে চাচ্ছে আমি তোমাকে কত ভালোবাসি। একটা রঙ্গরস, একটা মানে পজিটিভ থিঙ্কিং আর প্রকাশ করার জন্য হাতিকে জড়িয়ে ধরে। কিন্তু হাতি তো সব কিছু অত ইমোশন বোঝে না। হাতি সেই লতা যে জড়িয়ে ধরেছে তার পা, সেগুলোকে ছিন্ন করে ছিঁড়ে হাতি এগিয়ে চলে যায়। যেরকম নাকি ইন্দ্রজিৎ তার বইয়ের ভালোবাসা বুঝতে না পেরে যুদ্ধে যাওয়ার জন্য তার বইয়ের ভালোবাসাকে অবহেলা করে সে চলে যাচ্ছে, এই জন্যই উদাহরণটা দিয়েছে। তাই বললো গহন কারণে, গভীর কারণে, ব্রততি মানে লতা, বাঁধিলে ধরিবে প্রাণ, ব্রততি বাঁধিলে সাধে কি করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলে। অর্থাৎ হাতি, মাতঙ্গ মানে হাতি, মানে যেই পজিটিভ ভালোবাসা নিয়ে আর প্রমীলা স্বামীর হাত ধরে আলিঙ্গন করছে সেটা বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি ইন্দ্রজিৎ তো যুদ্ধের টেনশনে আর সে চিন্তিত আছে, এদিকে আর খেয়াল নেই। কিন্তু স্ত্রীর ভালোবাসা সেটাকেও তো দেখা উচিত। ওই জন্য বলেছে যে তবু তারে রাখো পদাশ্রয়ে যূথনাথ। জানি সেই হাতি তার ব্রততি লতা জড়িয়ে ধরছে পা, সে গুরুত্ব দেবে না হাতি, তুমিও দিচ্ছ না, তুমি চলে যাবে আমি জানি হে যূথনাথ। তবু তারে তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করী রে আজি, তবে কেন তুমি এই দাসকে, কিঙ্করী মানে দাসীকে তুমি ত্যাগ করে চলে যাচ্ছ? তুমিও জানো তোমার প্রতি কত ভালোবাসা রয়েছে, আর আমি কি চাচ্ছি এখন, একটু আদর চাচ্ছি, একটু আর ভালোবাসা চাচ্ছি, একান্তে বসে গল্প করতে চাচ্ছি, কিন্তু তুমি সেদিকে গুরুত্ব দিচ্ছ না। তোমার এই দাসীকে আর বুঝতে পারছো না, ছেড়ে চলে যাচ্ছ। হে গুণনিধি, মানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে হে গুণের সাগর তুমি। এইবার এই সমস্ত কথা শুনে আর হেসে গিয়ে বলল, হাসি উত্তরিলা মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেদেশ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। অর্থাৎ হে আমার প্রিয় পত্নী, প্রাণসখা, তুমি যে আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার পবিত্রতার বন্ধনে যে আমাকে বেঁধে রেখেছ, কারো ক্ষমতা নেই এখান থেকে সেই বন্ধন থেকে মুক্ত করা। তুমিই তো আমার সব, তোমার মধ্যেই তো আমি আছি, তাই আমার কিছু হবে না, তুমি বৃথাই চিন্তা করছো। হ্যাঁ, বৃথাই চিন্তা করছো। তাই বলেছে তরায় আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি
আর তোমার কল্যাণে রাখবে। বলছে খুব তাড়াতাড়ি আমি আর আমার শত্রু দলকে নাশ করে, ধ্বংস করে, মেরে হত্যা করে তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব, আমাকে যেতে দাও এখন। সমর মানে যুদ্ধ। বিদায় এবে দেহ বিধমুখী। এখন স্ত্রীকে বলছে তুমি আমাকে এখন বিদায় দাও। বিধমুখী বলতে চাঁদমুখী, চাঁদের মতো সুন্দর তার স্ত্রী, ওই জন্য বলেছে আর প্রশংসা করে, হে বিধুমুখী তুমি আমাকে এখন বিদায় দাও, আগে যেতে দাও, আমি যুদ্ধটা করে আসি। এই কথা বলে এবার রথে উঠে বসলো। উঠিলা পবন পথে ঘোরতর রবে, মানে চিৎকার করে অহংকারে দর্পের সাথে রথে চড়লো। রথবর মানে রথ যে চালায়। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উচিল। অর্থাৎ আগেকার পাহাড় মানে মৈনাক পর্বত উড়তে পারতো পা ডানা মেলে, ঠিক ওই ধরনের আর ডানা মেলে আকাশে উড়ে চলছে এবার। আর ইন্দ্রজিতের রথ, যুদ্ধ রথ, ডানা মেলে মৈনাক শৈল মানে পাহাড় উঠতে পারতো। সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু, মানে আর রথ নিয়ে যাচ্ছে আর খালি ধনুকে সুতোটা দইটা এরকম টানছে, এরকম টানছে টানছে, আর তার আওয়াজে সমস্ত কিছু কেঁপে উঠছে, রাগের চোটেও সমস্ত করছে। টঙ্কারিলা মানে ধনুকের আওয়াজ করছে, এরকম আওয়াজ করছে। বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, মানে পক্ষীদের মধ্যে যে শ্রেষ্ঠ রাজা মানে বড়, যেরকম উঁচু মেঘে আর উপর দিয়ে উড়ে যায়, ওই ধরনের ও উড়ে যাচ্ছে আওয়াজ করতে করতে, শব্দ করতে করতে ইন্দ্রজিৎ। বলছে মেঘনাথ মাঝে ভৈরবে কাপিলা লঙ্কা কাপিলা জলধি, ওই তীরের আওয়াজে জল, সাগর, সমুদ্র, লঙ্কা সমস্ত কিছু কেঁপে উঠছে ওর রাগে আর ওই ধনুষ টঙ্কারে আওয়াজে। এই তো একটা স্টেপ। এইবার অন্যদিকে রাবণ তো জানে না ইন্দ্রজিৎ খবর পেয়ে গেছে, রাবণকে যুদ্ধে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন আসছে রাবণের পালা। দেখো কি বলছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গর্জিছে গজ, শেষে অশ্ব হুঙ্কারিছে পদাতিকে রথি, উড়িছে কৌশিকে ধ্বজ উড়িছে আকাশে, কাঞ্চন কঞ্চুক বিভা হেনকালেই তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথি। রাবণ যুদ্ধে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সৈন্য সাজিয়ে রেডি হচ্ছে, বীর মদে সেই ভরসা নিয়ে, সাহস নিয়ে, শক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে, আর যুদ্ধের বাজনা বাজছে, আর হাতি গর্জন করে উঠছে, ঘোড়া আর চিৎকার করে উঠছে, পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তারা আর হুঙ্কার ধ্বনি তুলছে, আর যারা রথে চড়ে যুদ্ধ করে তারা কৌশিক রেশমি পতাকা আর উড়িয়ে রেশমি পতাকা তাদের তাদের রথের উপরে, এবং তাদের যে অস্ত্র শস্ত্র রয়েছে, পদাতিক বাহিনী, গজ বাহিনী, রথী বাহিনী, অশ্ব বাহিনী, তাদের অস্ত্র শস্ত্র রয়েছে, সেগুলো থেকে যে অস্ত্রে যে এত চকচক চকচক করছে, তার আভা, তার দীপ্তি আর আকাশে চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাই বলছে যে শেষে অশ্ব হুঙ্কারিছে পদাতিকে রথি, উড়িছে কৌশিকে ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ অস্ত্রের যে সেই ঝলকানিগুলো, ধারালো ঝলকানিগুলো, সোনার একটা আভা সেই অস্ত্রশস্ত্র থেকে আর চারদিকে ছড়িয়ে পড়ছে। চার প্রকার যুদ্ধ বাহিনী রয়েছে। পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, অশ্ব বাহিনী যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, গজ বাহিনী যারা হাতির উপরে চড়ে যুদ্ধ করে, রথী যারা রথের উপরে চড়ে যুদ্ধ করে। এরকম সবাই রেডি হচ্ছে সবার মতো। এমন সময় ইন্দ্রজিৎ চলে এসছে ওইখানটায়। তাই বলছে হেনকালে তথা দ্রুতগতি, তাড়াতাড়ি উত্তরিলা মানে নামলো মেঘনাথ রথী, রথ থেকে মেঘনাথ নামলো। এইটা দেখে রাবণ তো যুদ্ধে যাওয়া রেডি, এবার রাবণের ছেলে ইন্দ্রজিৎ চলে এসছে। ওটা দেখে রাক্ষসরা আরো এনজয় মানে আরো পাওয়ার হয়ে গেল, তাদের মনের মধ্যে আরো উৎসাহ পেল। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্ভে। রাক্ষস দল, করবুর দল মানে রাক্ষস দল, ইন্দ্রজিৎকে দেখে আর নাদিল মানে বিশাল আর শব্দ করছে, চিৎকার শুরু করে দিয়েছে, আমরা জিতবই, আরো ওদের ক্ষমতা, আরো ভরসা বেড়ে গেল। আর ছেলে কি করলো, নমিপুত্র পিতার চরণে করজরে কহিলা, মানে ইন্দ্রজিৎ তার বাবার কাছে এসে হাত জোর করে প্রণাম করলো, বলল হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ। রাক্ষস কুলের শ্রেষ্ঠ রাজা অর্থাৎ রাবণ, মানে রাবণের ছেলে ইন্দ্রজিৎ বলছে, বাবা শুনলাম নাকি আর মরে গিয়েও নাকি বেঁচে গেছে, পুনঃ মানে আবার, নাকি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ, মরে গিয়েও নাকি আবার বেঁচে গেছে রাঘব মানে রামচন্দ্র। এ মায়া পিতা বুঝিতে না পারি, মানে এ আবার কোন ধরনের জাদু মায়া, আমি তো বুঝতে পারছি না কিছু। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মল করিব পামরে আজি, ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্র ওরাইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে।
অতএব হে বাবা পিতা, তুমি এক কাজ করো, আমাকে আবার অনুমতি দাও, এবার আমি সমূলে একদম উচ্ছেদ করে, একদম রামচন্দ্রের বংশ উচ্ছেদ করে, সমূলে উচ্ছেদ করে, আর পামরে মানে পাপীকে হত্যা করে আসবো। আর না হলে আমি ঘোর মানে ভয়ানক তীর আর অস্ত্র নিক্ষেপ করে, আর তীর দিয়ে আর ওকে অগ্নি অস্ত্র প্রয়োগ করে পুড়িয়ে ছারখার করে দিব। আর না হলে ওকে বায়ু অস্ত্র দিয়ে উড়িয়ে নিয়ে চলে আসবো। আর না হলে ওকে বেঁধে নিয়ে আর তোমার পায়ের কাছে এনে ফেলবো, আমাকে অনুমতি দাও। এই কথা শুনে আলিঙ্গি কুমারে অর্থাৎ বাবা ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলো, জড়িয়ে ধরলো, চুম্বি শির, আবার কপালে চুমু খেলো বাবা ছেলের কপালে। মৃদু স্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। এবার আস্তে করে আর রাবণ আর উত্তর করলো, কেন কি এমনি ওর দুঃখ, বীরবাহু মারা গেছে, এদিকে আরো অনেকে মারা গেছে। তো এবার লঙ্কাপতি, স্বর্ণ লঙ্কাপতি মানে সোনা দিয়ে তৈরি ছিল, আর লঙ্কাটা স্বর্ণ লঙ্কাপতি বলা হয়েছে। বলছে তুমি হচ্ছে রাক্ষস কুলের আর শেখর, রাক্ষস কুল শেখর তুমি। শেখর বলতে একদম পাহাড়ের যে চূড়া মূল অংশ, উঁচু অংশ, তাকে বলা হয় শেখর তুমি বৎস। তুমি রাক্ষস কুল ভরসা, তুমি তো আমার পরে রাক্ষস কুলের ভাবী সম্রাট রাজা, তুমি তো রাক্ষস কুলের ভরসা। এই কাল সমরে, এই ভয়ানক যুদ্ধে নাহি প্রাণ চাহে মম পাঠাইতে তোমা বারংবার। বারবার তোমাকে এই কাল সমরে ভয়ানক যুদ্ধে তোমাকে পাঠাতে আমার মন চাচ্ছে না। রাজা রাবণ এবার নিজে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, ছেলেকে যেতে দিতে চাচ্ছে না যুদ্ধে আর দ্বিতীয়বার। তাই বলছে নাহি চাহে মম প্রাণ, মানে আমার প্রাণ পাঠাইতে তোমা বারংবার, যুদ্ধে পাঠাতে। হায় বিধি বাম মমপতি। রাবণ বলেছে আমার ভাগ্য খারাপ। মম মানে আমার, বিধি মানে বিধাতা ঈশ্বর, বাম মানে বিরূপ, ভগবান আমার পক্ষে নেই, আমার ভাগ্যটা খারাপ। কে কবে আর শুনেছ পুত্র ভাসে শিরা জলে। কবে শুনেছ পাথর আর জলে ভাসে, মানে যে রাস্তা নির্মাণ করেছিল পাথরে রামের নাম লিখে আর জলে ফেলে দিচ্ছিল, ভেসে যাচ্ছিল, ডুবছিল না। তাই বলছে কবে শুনেছ পাথর জলে ভাসে। কে কবে শুনেছ লোক মরি বাঁচে, মরি পুনঃ বাঁচে। আর কোথাও বা তুমি শুনেছ লোক একবার মানুষকে মারা গেলে আবার পুনরায় বেঁচে গেল। আমার ভাগ্য খারাপ, তাহলে আমার সাথে বারংবার এরকম হচ্ছে কেন। এই সমস্ত কথা আর ছেলেকে বলল রাবণ, কিন্তু ইন্দ্রজিৎ শুনছে না। কি বলছে, উত্তরিলা বীর দর্পে, মানে সেই সাহসের সহিত বীর দর্পে উত্তরিলা, অসুরারি রিপু মানে ইন্দ্রজিৎ, রাক্ষসদের নেতা এবং দেবতাদের শত্রু ইন্দ্রজিৎ, অসুরারি রিপু। কি ছাড় সে নর, তারে ডরাও আপনি। বলছে সাধারণ ছাড়, একটা সাধারণ তুচ্ছ মানুষ, তুমি ডরাও কেন তাকে। ইন্দ্রজিৎ বলছে ডরাও আপনি রাজেন্দ্র, মানে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাবণ কি বলছে, তুমি ডরাও তাকে দেখে। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এই কলঙ্কপিত ঘুষিবে জগতে। অর্থাৎ ছেলে, ইয়াং ছেলে থাকতে, বীর ছেলে থাকতে বাবা যদি, তুমি যদি যুদ্ধে যাও, এটা একটা অপমান না, তোমার অপমান আমার অপমান, এই অপমানটা সমস্ত জগতে ছড়িয়ে পড়বে। এই অপমান আমি সহ্য করতে পারবো না, জগতে ছড়িয়ে যাবে। তাই বলছে হাসিবেন মেঘবাহন, মেঘবাহন বলতে ইন্দ্র আর কি, বলে দেবতাও হাসবে। রুষিবেন দেব, দেব বলতে রাক্ষসদের যে দেবতা, সেই দেবতাও রুষবেন মানে রাগ করবেন, রেগে যাবেন। রাক্ষসদের অগ্নি দেবতা হচ্ছে তাদের ইষ্ট দেবতা, বলছে অগ্নিদেব হাসবেন, রেগে যাবেন। দুইবার আমি সংহারিনু রাঘবে, দুইবার আমি রাঘবকে, রামচন্দ্রকে সংহারিনু হত্যা করেছি। আর একবার দেহ পিতা দেহ আজ্ঞা মোরে, আর একবার সুযোগ দাও, আমি সেই রামচন্দ্রকে আবার তাকে গিয়ে আবার মেরে আসবো। দুবার তো হারিয়ে দিয়েছি, দেখি এবার বীর বাঁচে কি ঔষধে। বলছে এবার আমি দেখবো তৃতীয়বার কোন ঔষধে, কোন অস্ত্র কে ওকে বাঁচায়। এই কথা বলল রাবণকে, বলল ইন্দ্রজিৎ। এরপরে রাক্ষস মানে রাবণ বলল, কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ আমার প্রিয় ভাই মারা গেছে, অকালে জাগিয়েছিলাম তাকে। কুম্ভকর্ণ 6 মাস জাগে, একদিন খায়, আবার ঘুমিয়ে পড়ে 6 মাসের জন্য, তাকে অকালে জাগিয়েছিল। তাই আমি জাগানো অকালে ভয়ে হায় দেখো তার দেহ সিন্ধু তীরে ভূপতিত। কিন্তু অকালে জাগালাম, দেখো কুম্ভকর্ণ আর বধ হয়ে আর সিন্ধু তীরে নদীর পারে
মাটিতে ভূপতিত মাটিতে পড়ে আছে তার দেহ। কেমন করে? গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে উপর থেকে ভেঙে পড়ে যায়, ওরকম করে পড়ে আছে। তবে ওরকম করে পড়ে আছে কুম্ভকর্ণ। এত কিছু জানার পরও, শোনার পরও তুমি যদি আর যুদ্ধে যেতেই চাও, তাই বলছে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, যদি তুমি যেতেই চাও বৎস, আগে পুজো ইষ্টদেবে, অর্থাৎ আগে ইষ্টদেবকে, আমাদের যে ইষ্টদেব, আমাদের যে রাক্ষসদের দেবতা, তাকে আগে পুজো করো। পুজো করে, আর পুজো করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে যাও। তাই বলছে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে সে আমাদের ইষ্ট দেবতাকে যজ্ঞ করে, পুজো করে, ওর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসো, তারপরে যুদ্ধে যেও। সেনাপতি কি বলছে বীরমণি, সেনাপতি পদে আমি বরিন তোমারে। আর তোমাকে এখন আমি সেনাপতি পদে, এতক্ষণ তো আমার শুধু ছেলেই ছিল, এখন তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম, সেনাপতি পদে তোমাকে বরণ করে নিলাম। দেখো অস্তচলগামী দীননাথ এবে। দীননাথ বলতে সূর্যকে বলা হয়েছে, দিনের নাথ সূর্য। দেখো সূর্য ডুবন্ত, মানে ডুবে যাচ্ছে, এই সময় তুমি যুদ্ধে যেও না। একটা নেগেটিভ সেন্স, নেগেটিভ একটা কাজ করবে, আমার মন চাইছে না। তুমি এক কাজ করো, আজকে নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে আগে যজ্ঞটা সাঙ্গ করো, সাকসেস করো, তারপরে আশীর্বাদ নিয়ে কি বলেছে, প্রভাতে যুঝিও, মানে যুঝিও মানে যুদ্ধ করতে যেও। সকালবেলা মানে প্রভাতে যুদ্ধ করতে যেও বৎস, রাঘবের সাথে, রামচন্দ্রের সাথে সকালবেলা যুদ্ধ করো। সূর্য উদয় হবে, একটা পজিটিভ আশা নিয়ে তুমি যাবা, এটা একটা ভালো সময়। এই সমস্ত বলার পরে এইবার বলিল, এতেকে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। অর্থাৎ অভিষেক করতে গেলে তো আর নতুন সেনাপতি পদে অভিষেক করবে, তার জন্য একটা আর জাঁকজমক একটা অনুষ্ঠান থাকে, বিভিন্ন নীতি নিয়ম নীতি মেনে একটা অনুষ্ঠান, সেগুলো পালন করে গঙ্গা জল ছিটিয়ে আর ইন্দ্রজিৎকে অভিষেক করে নিল সেনাপতি পদে। বাস, এখানেই এই তোমাদের পাঠ্যপুস্তক এখানেই শেষ। এরপরে আর কি যুদ্ধ করতে যাবে, কিন্তু যুদ্ধ করতে যেতে পারবে না। ওই নিকুম্বিলা যজ্ঞাগারে যে যজ্ঞ শেষ করতে যাবে, সাঙ্গ করতে যাবে, সেই যজ্ঞ আর ঘরে গিয়ে গুপ্ত পথে আর বিভীষণের, রাবণের ভাই বিভীষণের সহযোগিতায় লক্ষণ সেখানে প্রবেশ করে আর ওইখানেই ইন্দ্রজিৎকে হত্যা করে দেবে। ইন্দ্রজিৎ আর যুদ্ধে যেতে পারবে না, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, এই ছিল আর অভিষেক কবিতা। মূল হচ্ছে কি যে রামচন্দ্রকে যুদ্ধে মেরে দিয়ে এসছে একবার ইন্দ্রজিৎ, সেই আনন্দে প্রমোদ কারণে গিয়ে আর বামাদল মাঝে মেয়েদের সাথে গিয়ে আনন্দ ফুর্তি করছে। আর এই খবরটা এদিকে আবার বীরবাহু যুদ্ধে মারা গেছে, এই খবরটা আবার ইন্দ্রজিৎ জানে না। তো লক্ষ্মী প্রভাসা দেবী, লক্ষ্মী রাক্ষসদের ধাত্রী দেবতা প্রভাসার, রাক্ষসী প্রভাসার রূপ ধারণ করে ইন্দ্রজিতের কাছে খবর দিতে গেছে। ইন্দ্রজিৎ সেই খবর শুনে রেগে গিয়েছে। হ্যাঁ, আমি জানি না এত কিছু রাজ্যে হয়ে গেল আর আমি এখানে বসে মজা করছি। সমস্ত কিছু মালা টালা ছিঁড়ে মিড়ে দিয়ে আর আর যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, সাজগোজ করলো। দুভাবে দুই তিনটার সাথে তুলনা দিয়েছে, দেখো কিভাবে যুদ্ধে সাজগোজ করছে। তোমার হচ্ছে তারকাসুর বধ করতে যেরকম গিয়েছিল কার্তিক, তারপরে বৃহন্নলারূপী অর্জুন যেমন যুদ্ধ করতে গেছিল কৌরবদের সাথে, ওরকম করে সেজে আর যুদ্ধ করতে যাচ্ছে। কিন্তু এমন সময় তার স্ত্রী প্রমীলা বলে যে এখন তো তুমি আমার সাথে একটু সময় দাও, আমি তো এখন তোমাকে একটু আদর করতে চাই, ভালোবাসতে চাই। কিন্তু ইন্দ্রজিৎ বলে এখন এটা আদর করার সময় না, আমি আগে যাই যুদ্ধে, আগে রামচন্দ্রকে মেরে দিয়ে আসি। আর তোমার যে আশীর্বাদ, তোমার যে ভালোবাসার সততা, সেই আশীর্বাদে স্বরূপ আমি শত্রুকে সংহার করে আসব, কেউ আমাকে কিছু করতে পারবে না, তোমার ভালোবাসার শক্তি আমার মধ্যে আছে। এদিকে আবার যেই স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ইন্দ্রজিৎ উঠে গেল, এসে দেখে রাবণ অলরেডি যুদ্ধে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখন রাবণ যুদ্ধে সেজে গেছে, সৈন্যরা ইন্দ্রজিৎকে দেখে আরো উৎসাহ পেল। তখন ইন্দ্রজিৎ বলল যে আমি যুদ্ধে যাচ্ছি, আবার আমি থাকতে তুমি কেন যুদ্ধে যাবে? তখন বলল, না, এত সৈন্য আর বীরবাহু থেকে শুরু করে কুম্ভকর্ণ মারা গেল, আমার ভাগ্যটাই বোধহয় খারাপ, বারবার তোমাকে আমার যুদ্ধে পাঠাতে ইচ্ছে করছে না, তুমি তো রাক্ষসকুলের শেষ ভরসা। তখন ইন্দ্রজিৎ বলল, না, আমি তো দুবার হারিয়ে দিয়ে এসেছি, তুমি আরেকবার অনুমতি দাও, এবার কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, দরকার বলে বন্দি করে নিয়ে আসবো তোমার কাছে।
বলে ঠিক আছে, তুমি যখন শুনছই না, তাহলে আগে নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে আগে আমাদের ইষ্ট দেবতাকে পুজো করে আশীর্বাদ নিয়ে সকালবেলা তারপরে যুদ্ধ করতে যেও। বাস, এখানেই শেষ, এতটুকুই বিষয় আছে। কোনো আর ভয় নেই, শব্দার্থগুলো একটু দেখো, আর কবিতাটার সারাংশটা একটু দেখো, আর আমি যেই কথাগুলো বললাম সেগুলো শুনো, দেখবা খুবই খুবই সোজা আছে, কঠিন কিছু নেই। বোঝা গেল? আর চ্যানেল তো জানোই, সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্টও করে। ভিডিওটা অনেক বড় হলো অ্যাকচুয়ালি, এই কবিতাটা বোঝাতে আরও অনেক সময় লাগে। অফলাইনে আমি মোটামুটি 4টা ক্লাস লাগে আমাকে বোঝাতে, অফলাইনে মোটামুটি এই কবিতাটা বোঝাতে, সেটা আধা ঘন্টায় তো আর টানা যায় না। মূল বিষয়টুকু বললাম, অনেক কিছু ছাড় মানে কেটে কুটে, আশা করি বুঝতে পারবে, অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, বাই।